নমস্কার বন্ধুরা, কেমন আছেন? একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের এই ব্লগে আপনাদের আমার এই শহর যেখানে আমি আছি কানাডাতে, এই শহর নিয়ে একটা গল্প বলবো। এই শহর আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। এখানে অনেকদিন ধরে আছি। আর এই শহরটা হচ্ছে ইমিগ্রেন্টস যারা বাইরের দেশ থেকে এখানে আসছে তাদের কাছে প্রায় স্বর্গ। সব রকম অ্যামিনিটিস ফেসিলিটিস সব কিছু আছে, খুব সহজে এখানে পাওয়া যায় এবং অ্যাফোর্ডেবল প্রাইস এবং অ্যাফোর্ডেবল টাইমের মধ্যে সব কিছু আপনি অ্যাভেল করতে পারবেন। সেই দিক দিয়ে বাইরের থেকে যারা আসছে, যারা নতুন ইমিগ্রেন্টস, তাদের কাছে এই শহর খুব পছন্দের শহর এবং দিনকে দিন বাইরে থেকে প্রচুর লোক এখানে আসছে, এখানে পপুলেশন বাড়ছে। আমার শহরের নাম মিসেসাগা। মিসেসাগা গ্রেটার টরন্টো এরিয়ার একটি শহর। এটা কানাডার এখন লার্জেস্ট সিটির মধ্যে 6th লার্জেস্ট পজিশনে আছে। তো এই শহর নিয়ে আজকের গল্প, আজকের এখানকার আমার কী কী ভালো লাগছে, কী কী খারাপ লাগছে, কী কী মোটামুটি শ্যুট করছে, সব কিছু নিয়ে আলোচনা করব। শুনতে থাকো আর এনজয় করতে থাকো আজকের ব্লগটা। তো আমি আলোচনা করি ওয়েদার। কানাডাতে ওয়েদার নিয়ে সবাই খুব কনসার্ন। এখানে ঠান্ডা প্রচণ্ড পড়ে। সেই রেসপেক্টিভে এই মিসেসাগা শহরে ঠান্ডা এবং গরম দুটো খুব মাইল্ড এবং মডারেট বলা যেতে পারে। এখানে গরমকালে টেম্পারেচার ওই 20 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করে, থ্যাঙ্কস টু লেক অন্টারিও। পাশেই এত বড় একটা জলাশয় আছে বলে, এত বড় ওয়াটার বডিজের জন্য শীতকাল এবং গরমকাল দুটোই খুব মডারেট হয়। খুব এক্সট্রিম গরম পড়ে না, খুব এক্সট্রিম ঠান্ডাও পড়ে না। বরফ এখানে মডারেট পড়ে। আর টেম্পারেচারও 0 ডিগ্রি মাইনাস হলেও খুব বেশি মাইনাসে নেমে যায় না। এক্সট্রিম ওয়েদার একদমই হয় না। সেই দিক দিয়ে আমরা খুব লাকি যে এখানে একটা এত সুন্দর ওয়েদার পাচ্ছি। স্প্রিং এবং অটমের সময়ও এখানে খুব ফগি বা মিস্টি ওয়েদার হয়। সেদিক দিয়ে তখনও টেম্পারেচার এবং ওয়েদার খুব মডারেটই থাকে। আর লেক অন্টারিওর যে লেক শোর জায়গাটা, লেকের ধারের জায়গাটা, এটা খুব রিল্যাক্সিং, খুব সুন্দর জায়গা। সেখানে অনেক রকম পার্কস আছে, অনেক রকম ট্রেলস আছে, সেগুলো ঘুরতেও খুব ভালো লাগে। সেখানে পোর্ট ক্রেডিট বলে একটা জায়গা আছে, সেটাও খুব সুন্দর। সেদিক দিয়ে সেখানকার পরিবেশও খুব সুন্দর। এবারে আসি জব মার্কেট সিচুয়েশন। আমরা যারা বাইরে থেকে ইমিগ্রেন্টস হয়ে এখানে আসি, আমাদের কাছে জব মার্কেটটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রধানত চাকরি বাকরি করতেই আমরা এই দেশে আসি। সেদিক দিয়ে দেখতে গেলে মিসেসাগা এখন প্রচণ্ডভাবে গ্রোয়িং। যেহেতু টরন্টো প্রায় স্যাচুরেটেড, সেই দিক দিয়ে তার নেক্সট সিটি জাস্ট ওয়েস্ট অফ টরন্টো এটা। সেদিক থেকে এখানে অনেক কোম্পানি এখন এখানে এসছে, প্রায় 1400 থেকে 1500 এত এমএনসিজ এখানে, মাল্টি ন্যাশনাল কোম্পানিজ এখানে খুলেছে। তাদের মধ্যে প্রায় 75+ এমএনসিজ আছে যারা ফরচুন 500-এর মধ্যে। তাই অফিস অনেক অনেক রকম ছোট বড় মাঝারি সব রকম কোম্পানিজ এখানে আছে চাকরি বাকরি করার জন্য। সেই এমপ্লয়মেন্ট অপরচুনিটিটাই অনেক। এছাড়া যারা ব্যবসা করতে চায় বা নিজের কোনোভাবে ব্যবসা শুরু করতে চায়, তাদের জন্য অপরচুনিটি এখানে অনেক, কারণ প্রায় 91,000 ছোট মিডিয়াম সাইজ ব্যবসা এখানে আছে। তার জন্য সেট আপ রেডি, প্লাস এটা গ্রোয়িং সিটি এখন, তাই জন্য পপুলেশন বাড়ছে, তাহলে কাস্টমারও অনেক পাবে। সেদিক থেকে ব্যবসা বাণিজ্য যারা করতে চায় তাদের ক্ষেত্রেও এটা প্রায় স্বর্গরাজ্য। দুটো দিক থেকেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি বা ব্যবসার বিজনেস অপরচুনিটি খুবই ইতিবাচক এখানে। এবার আসি এখানে কালচার। যেহেতু এটা ইমিগ্রেন্টস প্রধানত জায়গা, প্রচুর ইমিগ্রেন্টস আছে, অ্যারাউন্ড 95% অফ দ্য পপুলেশন হচ্ছে ইমিগ্রেন্টস। এই জন্য প্রচুর দেশের লোক এখানে দেখতে পাবেন। সেটা একদিক দিয়ে সুবিধা, কেউই আমরা নিজেদের একা ফিল করি না। আমরা যেমন ইন্ডিয়া থেকে এসছি, আমাদের এখানে প্রচুর ইন্ডিয়ানস, যারা চায়না থেকে এসছে প্রচুর চাইনিজ, মিডল ইস্টের লোক আছে, ইউকের দিক থেকে আইরিশ বা স্কটিশ লোক এখানে অনেক আছে, বা ইউরোপিয়ান লোকজন আছে, আফ্রিকান লোকজন আছে, সব জায়গার লোকই মোটামুটি অনেকগুলো পাবেন। তো নিজেদের কমিউনিটি এখানে আলাদা আলাদা আছে, নিজেদের কালচার তারা মেনটেন করতে পারে, এথনিসিটি মেনটেন করতে পারে, নিজেদের যে উৎসবগুলো ফেস্টিভ্যালসগুলো এখানে মেনটেন করতে পারে। সেদিক দিয়ে কোনো অসুবিধাই নেই। আর খাওয়া দাওয়া, প্রত্যেক দেশেরই প্রায় খাবার এখানে পাওয়া যায় এবং রেস্টুরেন্ট আছে, তাদের নিজস্ব স্পেসিফিক রেস্টুরেন্ট, সেগুলো এখানে ইজিলি অ্যাভেলেবেল। এখানে একটা কালচারাল ফেস্টিভ্যাল হয় কারাসাগা বলে, এটা মে মাস নাগাদ হয়। প্রধানত যে সিটি সেন্টার এখানে আছে, ওখানে যে ফেস্টিভ্যালের জায়গাটা আছে, সেইখানে একটা প্রধানত হয় এই কারাসাগা। এইটাতে বেসিক্যালি এই যে ইন্ডিভিজুয়াল যে কালচারসগুলো এখানে আসে, তাদের নিজস্ব
ফেস্টিভ্যালগুলোকে প্রদর্শন করে, তাদের ফুড, তাদের ড্রেস, তাদের বিভিন্ন মিউজিক, এই ধরনের সব কিছু নিয়ে এটাই কারাসাগা মাল্টিকালচারাল একটা ফেস্টিভ্যাল। সেই দিক দিয়ে কোনো অসুবিধাই নেই, যেহেতু মাল্টিকালচারাল থাকা এখানে অত্যন্তভাবে সুযোগ। আর সেফ, সবচেয়ে বড় কথা হচ্ছে সিটিতে অনেকটাই সেফ। এখানে কোনো রকম সেরকম ইনসিডেন্ট, ব্যাড ইনসিডেন্ট বা স্পোরাডিক ইনসিডেন্টসও খুব কম, সেদিক থেকে খুব সেফ এখানে থাকা। এরপরে হচ্ছে লোকেশান। লোকেশান বলতে এটা টরন্টোর ঠিক পাশেই, ওয়েস্ট অফ টরন্টো বলা যেতে পারে, খুব কাছে। এখান থেকে টরন্টো পৌঁছাতে হার্ডলি 40 থেকে 50 মিনিট লাগে, ম্যাক্স 1 ঘন্টা যখন রাশ আওয়ারে আপনি যাবেন। সেই জন্য আপনি যদি এখানে থাকেন আর টরন্টোতে চাকরি বাকরি করেন বা ব্যবসা করেন, আপনি এখান থেকে ইজিলি কমিউট করতে পারবেন। অনেক রকম পাবলিক ট্রান্সপোর্ট আছে। এছাড়া যদি আপনার সেলফ ভেহিকেল থাকে, লোকাল ভেহিকেলে, আপনার নিজস্ব আপনি ভেহিকেলে ইজিলি ট্রান্সপোর্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। রাশ আওয়ার্সে একটু সময় বেশি লাগে, কেন হাইওয়েগুলো একটু রাশ থাকে, ট্রাফিক থাকে। আদারওয়াইজ অন্য সময় 40 থেকে 50 মিনিটের মধ্যে আপনি টরন্টো ডাউন টাউনে রিচ করে যেতে পারবেন। সেদিক দিয়ে লোকেশানের দিক থেকে খুব ভালো, কোনো অসুবিধা নেই। এখানে যে লোকাল ট্রান্সপোর্ট আছে, সেখানেও মাইওয়ে বলে একটি ট্রান্সপোর্টেশন সংস্থা, এখানে বাস আছে। লোকাল ট্রান্সপোর্ট, বাসে করে মুভ করার কোনো অসুবিধা নেই, প্রচুর সংখ্যায় বাস। আপনাকে গাড়ি যে কিনতেই হবে সেরকম কোনো ম্যান্ডেটরি না, তবে হ্যাঁ, ডেফিনেটলি গাড়ি থাকলে আপনার অনেক ফ্লেক্সিবিলিটি বাড়ছে, সুবিধা বাড়ছে। তো গাড়ি থাকলে ইজ গুড টু হ্যাভ, বাট নট ম্যান্ডেটরি। কিন্তু লোকাল ট্রান্সপোর্টে আপনি অনায়াসে এখানে যাতায়াত করতে পারবেন। সারাদিনের বিভিন্ন টাইমে প্রচুর বাসের ফ্রিকোয়েন্সিও আছে। এক্সপ্রেস বাস আছে একটা সিটি থেকে অন্য সিটি যাওয়ার জন্য। আপনি টরন্টোতে যেতে পারবেন গো বাসে করে, বা আশেপাশে যে সিটিগুলো আছে সেখানেও গো বাসে করে যেতে পারবেন। ফলে সেই এক্সপ্রেস বাসের সার্ভিসও এখানে অত্যন্ত ভালো, সেদিক থেকে কোনো অসুবিধাই নেই। ট্রান্সপোর্টেশন এবং প্রক্সিমিটি টু টরন্টো, সেটা সব দিক থেকে সুবিধাজনক করেছে। আর সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা প্রায় মিসেসাগা টরন্টোর বর্ডারে, ক্লোজ টু মিসেসাগা। ফলে এটা পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু লার্জেস্ট এয়ারপোর্ট ইন কানাডা, সেটা একদম মানে এই সিটির মধ্যেই। ফলে আপনি যদি বাইরে ট্রাভেল করতে চান দেশে, সেটাও কোনো অসুবিধা নেই, সেখানে এয়ারপোর্ট আপনার হাতের কাছে। এবার আসি এডুকেশান। যাদের স্কুলের চিলড্রেন আছে, যাদের ছোট বাচ্চারা আছে পড়াশোনা করে, এডুকেশনের দিক থেকে এখানে প্রচুর এলিমেন্টারি স্কুল আছে, এবং ভালো ভালো এলিমেন্টারি স্কুল আছে। তারপরে যে সেকেন্ডারি স্কুল আছে, সব রকম স্কুলে এখানে সমস্ত স্ট্যান্ডার্ডের যে পাবলিক স্কুলসগুলো আছে সেগুলো এখানে অনেক পরিমাণে আছে। ফলে স্কুলে পড়া এখানে খুব চাপই না। এছাড়া ইউনিভার্সিটি অফ টরন্টোর একটি এখানে ব্রাঞ্চ আছে, যেখানে সব রকম কোর্স আপনি এখান থেকে করতে পারবেন। আপনাকে টরন্টোতে গিয়ে করতে হবে তা না। তাই এলিমেন্টারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল সবই আপনি এখানে এই শহরের মধ্যেই পেয়ে যাবেন। ফলে যাদের পড়াশোনার ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার আছে, বাচ্চারা আছে, ছেলে মেয়ে, তাদের জন্য এখানে থাকাটা খুব সুবিধাই। এসে থাকাতে আমার যেটা সবচেয়ে ভালো লাগে, এখানে ডাইভার্স অ্যাম্বিয়েন্স, মানে আপনি আরবান একটা কালচারও পাবেন। যদি ডাউনটাউন এরিয়াতে যান, যেখানে স্কোয়ার ওয়ান মলটা আছে, ওই জায়গাটা প্রচণ্ডভাবে একটা আরবান, সব রকম আপনি ঝাঁ চকচকের ব্যাপার দেখতে পারবেন। সমস্ত হ্যাপেনিং রেস্টুরেন্টসগুলো আছে, হ্যাপেনিং পাবসগুলো আছে, খুব সুন্দর নাইট লাইফ আছে। সেই আরবান কালচারটা আপনি ওখানে দেখতে পারবেন। আবার তার থেকে যদি একটু সরে আসেন, তাহলে দেখবেন একটা গ্রিনারি, একটা নেচারাল জিনিসপত্র, যেখানে নেচার আপনাকে অ্যাক্সেস করতে পারবেন। প্রচুর ওয়াকিং ট্রেলস আছে, এখানে একটি নদী আছে ক্রেডিট রিভার বলে, তার পাশে প্রচুর ভালো ভালো পার্কস আছে, ওয়াকিং ট্রেলস আছে। ফলের সময় আমি নিজে গিয়েছিলাম, খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আপনি ওয়াক করে করে যেতে পারবেন, এবং সেফও। মানে সব দিক থেকেই আপনি সেই নেচারের মধ্যে আপনি নিজেকে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। এছাড়া যে লেক অন্টারিও আছে, এটা বললাম, তার পাশে যে লেকশোর পার্কসগুলো, সেগুলো খুব সুন্দর, এবং লেকশোর ট্রেলসগুলো খুব সুন্দর। অনেকক্ষণ সময় আপনি, বিশেষ করে আফটারনুনে, আপনি সময় কাটাতে পারেন সেখানে। সব দিক থেকে এটা একটা ডাইভার্স এই যে কালচারগুলো। আর প্রচুর রেস্টুরেন্ট, আপনি বিভিন্ন দেশের রেস্টুরেন্ট এখানে অ্যাক্সেস করতে পারবেন, এবং সেই খাবার স্বাদ নিতে পারবেন। সেই দিক থেকে বেশ সুন্দর, মানে এখানে থাকাটা না খুব ঘিঞ্জি বা খুব বাস্টলিং সিটি, তাই মিক্স অ্যান্ড ম্যাচ দুটোই আছে। এই মিক্স অ্যান্ড ম্যাচটা আপনি খুব সুন্দরভাবে এখানে এনজয় করতে পারবেন। ফ্রেশ এয়ার, অনেকটা বড় আকাশ দেখতে পারবেন, অনেক ফাঁকা ফাঁকা জায়গা যেহেতু আছে, সব মিলিয়ে আপনার এখানে লিভিং বা লাইফ এখানে খুব আনন্দর সাথে আপনি থাকতে পারবেন। পরিবেশটা এতটাই ভালো এখানে।
আমার তো মেসে থাকতে বেশ ভালোই লাগছে, মোটামুটি অনেকদিন হলো এখানে থাকছি। আপনারা যারা নতুন ইমিগ্রেন্টস বাইরে থেকে আসছেন, ডেফিনেটলি এই শহরটাকে ভালো করে স্টাডি করবেন, আপনাদেরও হয়তো এখানে থাকতে ভালো লাগবে। যদি মনে করেন তাহলে আগে থেকে ইনফরমেশান নিয়ে এখানে এসে থাকবার চেষ্টা করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে যেমন করে আমার ভালো লাগছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।